বিভিন্ন পরিবারের সাধারণ লোকদের কাছ থেকে ভিক্ষা করার জন্য দীর্ঘ দূরত্বে হাঁটতেন। সূত্র অনুসারে ভিক্ষুরা সর্বাধিক 60টি পরিবারের কাছ থেকে ভিক্ষা চান। তারা পর্যাপ্ত খাবারের জন্য ভিক্ষা করুক বা না করুক, ভিক্ষুকদের 7ম পরিবার থেকে ভিক্ষা করে তাদের অনুশীলনের জায়গায় ফিরে যেতে হবে। অন্য একটি ক্ষেত্রে ভিক্ষুরা যখনই তাদের বাটিতে পর্যাপ্ত খাবার আছে বলে মনে করেন, তখনই তাদের ভিক্ষা শেষ করতে পারেন। এমনকি যদি তারা 7টি পরিবারের মধ্য দিয়ে না যান, এটি দুপুরের আগ পর্যন্ত সঞ্চালিত হয় এবং সংঘপ্রাপ্ত ভিক্ষা গ্রহণের জন্য অনুশীলনের স্থানে ফিরে আসবে। আধ্যাত্মিক জগতের সাথে শারীরিক জগৎকে সংযুক্ত করার অনুশীলন স্পষ্টতই বুদ্ধ তার শিষ্যদের সাধারণ মানুষের উদারতার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবিকা অর্জনের অনুমতি দেওয়ার জন্য এই অনুশীলনটি প্রতিষ্ঠা করেছিলেন। পিণ্ডচরণ সংঘকে ধর্ম অনুশীলনের জন্য আরও সময় বাঁচাতে সাহায্য করে। বুদ্ধের সময় থেকে সাধারণ লোকেরা সংঘকে খাদ্য, পোশাক, বাসস্থান এবং ওষুধ দিয়ে সহায়তা করে আসছে। এগুলো